এই যে দেখেন একদম ধান কাটার পর একদম নাড়াবাড়িতে আর কি খোলা মাঠে ধান কাটার পর যে খোলা মাঠটা থাকে সেখানেই কীভাবে স্প্রে করা হচ্ছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটা ব্যতিক্রম রকমের ভিডিও দেখতে যাচ্ছি। ভিডিওটা হচ্ছে যে এই যে ধান ক্ষেতটা লক্ষ্য করতে পারতেছেন। তো এখানে বড় ভাই স্প্রে করতেছেন আর কি। তো এই যে খালি মাঠে স্প্রে করার কারণ কী বা ধানের নাড়ায় স্প্রে করার কারণটা কী, তো সেটাই আজকে আমরা জানবো এবং এর উপকারিতাটা কী এবং কেন আপনারা এই নাড়াবাড়িতে স্প্রে করবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন এই যে বড় ভাই, তো ইনি কিন্তু এই যে নাড়াবাড়িতে এইভাবে স্প্রে করতেছে। তো এখানে স্প্রে করার মূলত কারণ আছে এবং কী স্প্রে করতেছে সেটা আমি বলতেছি। তো মূলত এই যে ধান কাটার পর যে আপনার জমিটা পড়ে থাকে, তো এই জমিতে কিন্তু বিভিন্ন রকমের পোকামাকড় থাকে। তো এই পোকামাকড়গুলো কিন্তু আমাদের পরবর্তী ফসলের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা যদি ধান কাটার পরপরই আমরা এই পোকামাকড়গুলো দমন করতে পারি এবং পরবর্তী ফসলের বীজ যদি আমরা বুনি, তো এত সহজে কিন্তু পোকা দেখবেন যে আক্রমণ করবে না। মূলত আমরা ফসল লাগানোর পরপরে দেখবেন যে মানে ধানের যে বীজটা থাকে বা যে কোনো আমরা বীজগুলো লাগাই, ভুট্টার বীজ মানে বিভিন্ন ফসলের বীজ, এই বীজগুলোতে পোকার আক্রমণটা বেশি ঘটে। তো এই জন্য যদি আমরা আগাম পোকা দমন করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের গাছে আর কি পোকা আক্রমণ করবে না। তো এই যে বড় ভাই এখানে স্প্রে করতেছে, উনি মূলত এখানে কীটনাশক স্প্রে করতেছে। তো এই স্প্রেটা করা হচ্ছে মূলত ডোরা পোকা দমন করার জন্য। তো এই জমিগুলোতে কিছুদিনের মধ্যে চাষ করে আবার ভুট্টা লাগানো হবে। তো এই জন্যই ওনারা কী করতেছে, আগাম আর কি ভুট্টা খেতে কিন্তু বেশিরভাগ হয় কি মাজরা পোকা এবং ডোরার বেশি আক্রমণ ঘটে। তো ওনারা আগাম আর এই স্প্রেটা করে রাখতেছে যাতে ডোরা পোকা যে ধান খেতে ছিল যেই পোকাগুলো, সেই পোকাগুলো যদি জমিতে থেকে থাকে সেগুলো একদম ধ্বংস করে ফেলতেছে এবং পরবর্তী চাষের পর জমিতে যাতে আর পোকা না থাকে সেই কারণেই আর কি এই কীটনাশকটা ওনারা স্প্রে করতেছে। এতে করে আপনাদের লাভ হচ্ছে কি, আপনারা যেহেতু জমিটা একদিকে শুকাচ্ছে, শুকানোর সময় পাচ্ছে, পাশাপাশি আপনাদের ধানের নাড়ার মুড়ার ভিতরে যে পোকাগুলো থাকে, ডোরা পোকা মাজরা পোকা বিভিন্ন পোকা থাকে, তো এই পোকাগুলো কিন্তু এই কীটনাশকের মধ্যেই কীটনাশকটা স্প্রে করার সাথে সাথে দেখবেন যে আপনারা জমিটা আপনার পরিষ্কার হয়ে থাকলো এবং কোনো রকম পোকা থাকবে না। এবং যখন আপনারা ভুট্টা লাগাবেন, তো ভুট্টা লাগানোর পর দেখবেন যে আপনার চারা গাছগুলো অন্য জমির থেকে আপনার গাছগুলো খুব কম কাটবে, কারণ আপনার জমিতে আগাম স্প্রে করা আছে এবং আপনার জমিতে কিন্তু বিষক্রিয়াটা এখনও আছে, মানে জমিতে যে ওষুধের যে অ্যাকশনটার কারণে কিন্তু এত সহজে আশেপাশের জমির পোকাগুলো আসতে পারবে না। আর বিশেষ করে এই যে জমিটাতে স্প্রে করা হলো, এই জমিটাতে দেখবেন যে আপনাদের অন্য জমির তুলনায় এই জমির ভুট্টার চারাগুলো খুব কম কাটবে। অন্য জমিতে যদি কাটে দেখবেন যে 10টা, এখানে কাটবে আপনার 6 থেকে 7টা। মানে আপনারা এই কীটনাশকটা কিন্তু মারাত্মক কাজ করতেছে, কারণ আপনারা জমিটা খালি হওয়ার সাথে সাথে আপনারা জমির পোকাগুলো দমন করতে পারতেছেন। এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আপনার জমিটা যেহেতু খালি আছে আপনার স্প্রে করতেও খুব সুবিধা হচ্ছে, আপনারা একবারে চারদিকে ছড়াই দিতে পারতেছেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে এভাবে কেন স্প্রে করা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।